4 নাম্বার টিপসটি হলো রিফ্রেশ রেট সেটিং। আমরা যখন ফোন কিনি তখন কিন্তু আমাদের ফোনে ভালো রিফ্রেশ রেট থাকে, একদম হাই রিফ্রেশ রেটটা কিন্তু আমরা ইউজ করি। বাট যখন ডে বাই ডে আমাদের ফোনটা আস্তে আস্তে পুরাতন হতে থাকে তখন কিন্তু আমাদের ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আমাদের যে রিফ্রেশ রেট আছে সেটা কমিয়ে দিই, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালোই বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বপ্রথম সেটিং এ চলে আসবো। সেটিং এ আসার পর আমরা ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গেলে হচ্ছে যে আমাদের সামনে রিফ্রেশ রেট নামে একটি অপশন আছে। তো রিফ্রেশ রেটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখানে আমরা দুটো অপশন দেখতে পারবো, একটি হচ্ছে হাই রিফ্রেশ রেট আর একটি হচ্ছে 90 fps অথবা 60 fps এই ধরনের একটা অপশন দেখতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বনিম্ন যে রিফ্রেশ রেটটা আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো তখন হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি যদি রিফ্রেশ রেট নিয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু রিফ্রেশ রেট নিয়ে ডিটেইলস একটি ভিডিও আছে, আমি কিন্তু আই বাটনে দিয়ে দিব এবং তার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে আসবেন। টিপস নাম্বার 5 হলো আনইউজড অথবা আননেসেসারি অ্যাপ। আমরা কিন্তু ফোন ইউজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার অ্যাপস ইনস্টল করে থাকি। এমন অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হচ্ছে যে আমরা ওই সময়ের জন্য ইউজ করলো, পরবর্তীতে কিন্তু আর ইউজ হয় না। তো এই অ্যাপগুলো আপনার ফোনে থেকে থেকে আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি ইউজ করে ব্যাকগ্রাউন্ডে যেহেতু অ্যাপসটা রান হয়, তো ওই জন্য আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটি ইউজ হয়। তার পাশাপাশি হচ্ছে আপনার ফোনের যে স্পেসটা আছে সেই স্পেসটাও তারা ইউজ করতে থাকে। তো এই ক্ষেত্রে এই অ্যাপসগুলো যখন আমরা আনইনস্টল করে দেবো তখন কিন্তু আমাদের ফোনে ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি আমাদের ফোনে স্পেস গুলোও কমে যাবে।